আসসালামু আলাইকুম। আজকে আমি তিনটি টুলস নিয়ে আলোচনা করব। প্রথম তিনটি টুলস, একটা হলো সিলেকশন টুলস, যার শর্টকাট হচ্ছে ভি। আরেকটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস এবং হচ্ছে গ্রুপ টুলস। দেখেন, এটাতে যদি ক্লিক করে ধরে রাখি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করি, দুটো অপশন চলে আসছে। যতগুলো নিচে ছোটো ছোটো দাগ আছে এগুলো হচ্ছে এইগুলোর ভিতরে আরও অপশন আছে। তো আমরা যখন চাপ দিয়ে ধরে রাখলাম, ডিরেক্ট সিলেকশন টুলস এবং হচ্ছে গ্রুপ টুলস, দুইটা টুলস আছে এখানে। তারপরে হচ্ছে নিচেরটা হচ্ছে আপনার ম্যাজিক অন টুলস। এখন এই তিনটি টুলস নিয়ে আলোচনা করব, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাল্লাহ। তো আমরা দেখি তিনটি টুলসের কাজ কি। প্রথম সিলেকশন টুলস। সিলেকশন টুলসের কাজ হচ্ছে সিলেক্ট করা। আপনি কাকে সিলেক্ট করতেছেন, কোথায় নেবেন, কি করবেন, এটা হচ্ছে সিলেকশন টুলসের কাজ। এখন আপনি সিলেকশন টুলসের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন, যারে যেখানে খুশি সেখানে নিতে পারবেন। এটা হচ্ছে সিলেকশন টুলসের কাজ। আর মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন, তাহলে যতটুক পর্যন্ত আপনি ড্র্যাগ করবেন সবগুলো আপনার সিলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশন টুলসের কাজ। সিলেকশন টুলসের মাধ্যমে আপনি কার্ভ কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। সিলেকশন টুলসের মাধ্যমে আপনি সাইজ ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। আপনারা সিলেকশন টুলসের মাধ্যমে সবগুলো কাজ করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ কি? এখন ডিরেক্ট সিলেকশন আমরা কিভাবে করব বা এটা কখন ব্যবহার করব, এটা নিয়ে একটা প্রশ্ন। যে আমরা সিলেকশন টুলস আছে, আমরা এটা দিয়ে সব কিছু সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এই টুলসটার কি দরকার, ডিরেক্ট সিলেকশন টুলসের কি দরকার? সেটা হচ্ছে আমরা যখন কাজ করব, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে আমরা অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করব। লেয়ারের বিষয়টা আমরা পরে আলোচনা করব, পরে অন্য একটা ক্লাসে। যে লেয়ার অনুযায়ী আমরা যে কাজ করব, তখন আমরা অনেকগুলা একসাথে গ্রুপ আকারে থাকবে। ধরেন আমার এখানে এইগুলাকে আমরা গ্রুপ আকারে রাখলাম। গ্রুপ কিভাবে করব? সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ, অথবা কন্ট্রোল জি শর্টকাট কি। গ্রুপ আকারে করার পরে দেখেন, আমি যখন সিলেক্ট করতেছি, তখন সিলেক্ট করার পরে যে কোনোটা সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হচ্ছে, কারণ এটা একটা গ্রুপ আকারে আছে। আমি এখন ছোটো বড়ো করলে সবগুলা ছোটো বড়ো একসাথে হবে, সবগুলো একসাথে হবে। এখানে দেখেন, আমরা যখন করতেছি এগুলো গ্রুপ করা হয় না, যার ফলে এগুলো আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। এখন আমরা তো গ্রুপ আকারে করলাম, এখন যদি গ্রুপটাকে যদি আমরা যখন আমাদের লেয়ারগুলো ওইভাবে সাজানো থাকবে, তখন আমরা যখন এইখান থেকে একটা জিনিস মুভ করার প্রয়োজন পড়লো, যে আমার এটা এখানে না, এটা আমার এই জায়গাতে হবে, এখন আমি কিভাবে আনবো? বাকিগুলো ঠিক থাকবে, এখন তো আনতে পারতেছি না, তার মানে আমাকে এটাকে আনগ্রুপ করতে হবে। না, এখানে আনগ্রুপ করার কোনো প্রয়োজন নেই। তাই অ্যাডোবি কোম্পানি আমাদের জন্য একটি টুলস দিয়েছে, যেটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ কি দেখেন, এখন কিন্তু এটা কিন্তু গ্রুপ আকারে আছে। আমি দেখেন সিলেক্ট করতেছি, এখন আলাদা আলাদা সিলেকশন হচ্ছে, আলাদা আলাদা সিলেকশন হচ্ছে। এখন অনেকে বলতে পারে যে ভাই, আপনি যে করলেন এটা তো আপনার মনে হয় আনগ্রুপ করছেন, এরকম বলতে পারে। ঠিক আছে, আমি সিলেকশন টুলসে গেলাম। সিলেকশন টুলসে গিয়ে যখন আমি ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার গ্রুপ আকারে আছে। এখন চাইলে আমি নিতে পারবো না, কারণ এটাকে নিতে পারবো, কারণ এটা সিলেকশন টুলস দিয়ে যাবে, এটা আলাদা আলাদা আছে, তাই সেটা যাবে। এখন আপনি বলতেছেন যে ভাই আবার দেখেন, আমি আবার গেলাম ডিরেক্ট সিলেকশন, দেখেন এখানে একটা একটা করে চেঞ্জ, একটি একটি করে মুভ হচ্ছে, সিলেকশন হচ্ছে। এখন আমি এটাকে এই কর্নারে রাখলাম, আর এটাকে আমি এই কর্নারে রাখলাম, এটাকে আমি এই দিকে নিয়ে গেলাম, সরি এদিকে নিয়ে গেলাম। এখন দেখেন, এখন কি আর গ্রুপ আকারে আছে? অবশ্যই আছে। আমি যখন সিলেকশন টুলসে ক্লিক করব, দেখেন এটাতে ক্লিক করতেছি, এখন গ্রুপ আকারে আছে। এটাতে ক্লিক করতেছি, গ্রুপ আকারে আছে। এটাতে ক্লিক করছি, গ্রুপ আকারে আছে। এখন আমরা দুইটি টুলসের ব্যবহার দেখলাম। এখন যদি গ্রুপ হিসেবে যদি আমরা সিলেকশন করি, গ্রুপ টুলস, দেখেন গ্রুপ টুলসে গেল, আমরা গ্রুপের ভিতরে যেগুলো আছে
এগুলো আমরা আলাদা আলাদা সিলেকশন করতে পারবো। এটা হচ্ছে আমাদের আলাদা সিলেকশন টুলসের ব্যবহার। এটি হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার। তো আমরা দেখলাম দুইটি টুলসের ব্যবহার দেখলাম। এখানে এটা গ্রুপ আকারে থাক বা আমরা আনগ্রুপ করে নেব। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কপি করে নিই। আমি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে এটাকে এখন হচ্ছে আমরা দুইটি টুলসের ব্যবহার দেখলাম। আরেকটি টুলস দেখব আমরা, ম্যাজিক উন টুলস। এটা হচ্ছে ওয়াই, শর্টকাট কি হচ্ছে ওয়াই। দেখেন শর্টকাট কি এখানে লেখা আছে। আমি যদি এই টুলসে ক্লিক করে ওয়াই দিই, ওয়াই বাটনে ক্লিক করলে আমার এটাতে চলে যাচ্ছে। আমি টুলসে রেখে যদি ভি বাটনে দিই তাহলে আমার সিলেকশন টুলসে চলে যাচ্ছে। সিলেকশন টুলসের শর্টকাট হচ্ছে ভি। আর ডিরেক্ট সিলেকশন টুলস বা এটা হচ্ছে এর মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ওই টুলসে নিয়ে যাবে। এখন এই যে ম্যাজিক টুলসটা, ম্যাজিক টুলসের কাজটা কি? আপনাকে আপনার বায়ার বা একজন আপনাকে বললো যে ভাই আমার এখানে ইয়েলো কালার যতগুলো আছে সবগুলোকে তুমি লাল করে দাও। এখন আপনি কি করবেন? প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করে তারপরে এখান থেকে কালার চেঞ্জ করবেন? এখান থেকে কালার চেঞ্জ করবেন না। এর জন্য আপনার ওই যে ম্যাজিক টুলস যেটা সেটাতে আমরা ক্লিক করলে আমরা সেটাকে আমরা যেই কালারে ক্লিক করব এই কালার যত জায়গায় আছে তত জায়গায় সিলেকশন হয়ে যাবে। দেখেন যে জায়গায় এই কালারগুলো আছে সিলেকশন হয়ে যাচ্ছে। ইয়েলো করলাম, ইয়েলোটাকে যদি বলে লাল করার জন্য দেখেন আমি লাল করতেছি, যত জায়গায় ইয়েলো ছিল লাল হয়ে গেছে। এখন যদি আমি সবুজটাকে সিলেকশন করি, এখন যদি সবুজটাকে আমি যদি করি এই কালার করে দিই, দেখেন সবুজগুলো এই কালারগুলো হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এইটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে ব্ল্যাক করে দিই, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে শর্টকাট কি আমরা বলে দিলাম ওয়াই। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা বলবো না। কথা বলে ক্লাস বেশি লম্বা করলে আমাদের সবার দেখতে অসুবিধা হয় বা বোরিং লাগে, তাই অল্প সময়ের মধ্যে 3টি টুলসের ব্যবহার দেখিয়ে দিয়েছি। আস্তে আস্তে সবগুলো টুলসের ব্যবহার দেখাবো এবং হচ্ছে এইভাবেই আমি কাজ করতে করতে আপনাদেরকে ডিজাইন করব আর হচ্ছে প্রত্যেকটা টুলস নিয়ে পরে আলোচনা করব। সবাই এভাবেই সবগুলো টুলসের ব্যবহার এবং কাজ একসাথে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।